হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার আরও একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ রেসিপি। নিরামিষ দিনের জন্য এই ধরনের রেসিপিগুলো কিন্তু ভীষণই ভালো। আচ্ছা, মাছ মাংস ডিম যেদিন হয় সেদিন কিন্তু আর চিন্তার কোনো কারণ থাকে না, কারণ সেগুলো দিয়ে একটা না একটা কিছু আমরা রান্না করে খেয়েই নিই, তাই না? কিন্তু নিরামিষের দিন আসলে সেদিন কিন্তু অবশ্যই আমাদের মাথায় আগের থেকেই চিন্তা চলে আসে যে কি বানাবো এরকম ধরনের চিন্তা অন্তত আমার মাথায় তো আসে। তো ভাবলাম যে আজকে যে জিনিসটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমরা অনেকেই খেয়েছো, আবার হয়তো অনেকে খাওনি। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এই রেসিপিটা ভীষণ টেস্টি লাগে খেতে। আর আমি এর আগে কয়েকবার বানিয়েছি, আজকে যখন বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে কুমড়োর ডগা দিয়ে একটি দারুণ রেসিপি করে তোমাদের দেখাবো, ঠিক আছে? সো চলো আর একটু দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আজকে মুগ ডাল দিয়ে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে আর তার সাথে অনেক রকম সবজি দিয়ে বেশ একটা সুন্দর রেসিপি তৈরি করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে সবার ফার্স্টে মিষ্টি কুমড়োর ডগা নিয়েছি, খুব ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে পাতাগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, কারণ পাতাগুলোতেও কিন্তু অনেক রকম পোকা থাকে। আর পাতার যে আঁশগুলো থাকে না, সেগুলোকেও কিন্তু আমি বের করে নিয়েছি। বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই যে ডাটা সহ এই পাতাগুলোকে কিন্তু সেদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর তাতে একটু লবণ দিয়ে দিয়েছি। আর পাতাগুলোকে একবার করে কেটে নিয়েছি, খুব বেশি কুচি করে কাটার দরকার নেই। একবার করে কেটে পাতাটাকেও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। আর তার সাথে কিন্তু এই যে ডালটা করব আমি, সেখানে আমি একটু কিছু সবজিও অ্যাড করব। আমার বেশ ভালো লাগে সবজি দিয়ে খেতে, তোমরা অবশ্যই সবজি অ্যাড করতে পারো। তো সবজির মধ্যে এখানে দেখো বেশি কিছু নেইনি, ঝিঙ্গে, মিষ্টি কুমড়ো আর আলু নিয়েছি। তো তার মধ্যে আলু আর মিষ্টি কুমড়োটা এখানে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর দেখো এখানে মুগ ডাল নিয়েছি 1 কাপ মতন। এখানে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, আর তারপর কিন্তু খুব ভালো করে ধুয়ে ডালটাকে এখানে সেদ্ধ করে নিচ্ছি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে। তোমরা চাইলে এটাকে প্রেশার কুকারেও রান্না করে নিতে পারো, সেদ্ধ করে নিতে পারো। যেহেতু আমার প্রেশার কুকারটা বন্ধ ছিল অন্য কাজের জন্য, তো সেজন্য আমি বাটিতে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে না আমি আলু ভাজা করেছিলাম, তো এটাতেই বসিয়ে দিয়েছি। এখানে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা মৌরি, কালো জিরে, অল্প গোটা জিরে, আর তার সাথে কিন্তু আদা এভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ঝিঙ্গাটা এখানে দিয়ে দিয়েছি। ঝিঙ্গাটা কিন্তু সেদ্ধ করার ওখানে দেইনি, কারণ ঝিঙ্গে ভীষণই নরম হয়। তো সেজন্য এখানে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটু কষানো হয়ে গেলে এখানে হলুদ গুঁড়ো আর তার সাথে অল্প জিরে গুলিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা কিন্তু এখানে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর তারপর যে মিষ্টি কুমড়োর ডগাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডগা সেদ্ধটা এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর দেখো ডালও একদম সেদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু এখানে দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিট পর্যন্ত খুব ভালো করে একটু কম আঁচ করে কিন্তু সমস্ত জিনিসগুলোকে এভাবে নাড়াচাড়া করে নেব। ব্যাস একটু মাখো মাখো হয়ে যাবে। আর তারপর কিন্তু গরম জল করে নিয়েছি ওই একই বাটিতে, সেই গরম জলটাকে কিন্তু এখন এখানে দিয়ে দেব। ভীষণ টেস্টি হয় খেতে, আমার তো খুব ভালো লাগে, আমার ঘরের সবাই ভীষণ ভালোবাসে খেতে। তো ভাবলাম আজকে যখন এই নিরামিষ রেসিপিটা রান্না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। যদি তোমরা না খেয়ে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো এই জিনিসটা, ঠিক আছে? ভীষণ সুস্বাদু হয় খেতে। তো দেখো এখানে সবশেষ অল্প একটু লবণ দিয়েছি, আর তার সাথে কিন্তু 1 চামচ মতন চিনি অ্যাড করেছি ছোট চামচে, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করেছি। এরপরে এটাকে 5 মিনিট মতন খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিতে পারো, ঠিক আছে? তো ব্যাস একদম রেডি আমাদের মুগ ডাল দিয়ে আর মিষ্টি কুমড়োর ডগা দিয়ে, খুব সুন্দর হয় খেতে। তো এই যে আমার কিন্তু ডাল একদম রেডি। আর সবশেষ এখানে অল্প ঘি অ্যাড করে দেবো, এতে করে কিন্তু গন্ধটা আরও সুন্দর হয়। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই রান্না করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। এই মিষ্টি কুমড়োর ডগা দিয়ে মুগ ডাল দিয়ে কেমন লাগলো দেখতে তোমাদের, আর অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।